অস্ট্রেলিয়ায় গেছে এইচপি ৪ দিনের দল। ওয়ানডে আর টি-20 দল চট্টগ্রামে। ম্যাচ মিরাজ সাইফুদ্দিনদের বাংলাদেশ টাইগার্সের সঙ্গে। জাতীয় দলের নাঈম হাসান, নাসুম আহমেদ, নাহিদ রানারাও ছিলেন টাইগার্সের বোলিং লাইন-আপে। শুরুতে ব্যাটিংয়ে এইচপি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এদিন এইচপির পক্ষে ওপেনিংয়ে ব্যাট করতে নামেন তানজিদ হাসান তামিম আর জিসান আলম। তানজিদ ৪৮ রান করে ফিরে গেলেও সেঞ্চুরি তুলে নেন জিসান। তিনি ৭৮ বলে ৬-৪ ও ১৩ ছক্কায় খেলেন ১২৭ রানের ইনিংস। এরপর মাহফুজুর রবিন ১ ও প্রীতম কুমার ৮ রান করে আউট হলেও সেঞ্চুরি তুলে নেন আফিফ হোসেন আর আকবর আলী। ৭৪ বলে ৮-৪ ৬ ছক্কায় ১০৩ রানের ইনিংস খেলে রান আউট হন আফিফ। অবশ্য আকবর ১০২ করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। তার ৭৪ বলে ইনিংসটি সাজানো ছিল ৯-৪ ও ৫ ছক্কায়। এতে করেই বড় সংগ্রহ নিশ্চিত হয় এইচপির। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ৪০৩ রানের বিশাল সংগ্রহ। ৪০৪ রান তাড়া করতে নেমে শুরুতেই এনামুল হক বিজয়ের উইকেট হারায় টাইগার্সরা। নাঈম শেখ ৫৫ বলে ৪৯ করে ফেরেন সাজঘরে। এছাড়া মুমিনুল হক ২৬, সাইফ হাসান ১৫, ইয়াসির আলী চৌধুরী ৩০, মিরাজ ৩৮ রানের ইনিংস খেলে পরাজয়ের ব্যবধান কমান। অন্যান্যদের মধ্যে সাইফুদ্দিন ২৫ ও নাঈম হাসান ৩০ রান করেন। শেষ পর্যন্ত ৪৭.২ ওভারে অল আউট হওয়ার আগে ২৬৬ রান করতে পারে বাংলাদেশ টাইগার্স। এইচপি জেতে ১৩৭ রানে বিশাল ব্যবধানে। এছাড়া ইয়াসির আলী রাব্বি ও নাঈম হাসান উভয়ই করেন ৩০ রান। এইচপির বোলারদের মধ্যে আলিশা আল ইসলাম একাই নেন ৩ উইকেট। ২টি করে উইকেট পেয়েছেন ওয়াসি সিদ্দিকী ও মাহফুজুর রহমান রাব্বি। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জিসান বলেন, ২০০ করার সুযোগ ছিল, উইকেটটা ভালো ছিল, ভালো খেলেছিলাম, যদি পুরো ইনিংস খেলতে পারতাম তাহলে ২০০ হতো। আগামী ২৮ জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে এইচপি দলের।